ওম নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। শিবের 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি মন্দির হল মহাকালেশ্বর মন্দির। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত মহাকালেশ্বর মন্দির হল ভগবান শিবের 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের অন্যতম। এটি অনন্য দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ হিসাবে পরিচিত। পুরাণে বর্ণিত এই মন্দিরটি ব্রহ্মা কর্তৃক স্থাপিত এবং ভস্ম আরতির জন্য বিখ্যাত, যা ধ্বংস ও পুনর্নির্মাণের দীর্ঘ ইতিহাস বহন করে। জনশ্রুতি আছে যে উজ্জয়িনীর রাজা চন্দ্রসেন, যিনি ভগবান শিবের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি প্রার্থনায় মগ্ন ছিলেন। তার উপাসনার সময় শিখর নামে এক যুবক তার সাথে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং শহরের উপকণ্ঠে পাঠানো হয়েছিল। সেখানে শিখর শত্রু দ্বারা রিপুদমন এবং সিংহাদিত্যের দুশ্মন নামক এক রাক্ষসের সহায়তায় উজ্জয়িনী আক্রমণ করার ষড়যন্ত্রের কথা শুনতে পান। ঐশ্বরিক হস্তক্ষেপ কামনা করে শিখর নগরীর সুরক্ষার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেন এবং বৃদ্ধি নামে একজন পুরোহিত উজ্জয়িনীর সুরক্ষার জন্য প্রার্থনায় যোগ দেন। যখন রাক্ষসরা তাদের আক্রমণ শুরু করে এবং শহর জয়ের দ্বার প্রান্তে ছিল, তখন ভগবান শিব তার মহাকাল রূপে আবির্ভূত হন, উজ্জয়িনীকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ করেন। তার ভক্তদের আন্তরিক আবেদনের প্রেক্ষিতে ভগবান শিব উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে শিবলিঙ্গের আকারে বাস করার সিদ্ধান্ত নেন, যা একটি পবিত্র এবং শ্রদ্ধেয় উপস্থিতির সূচনা করে। মহাকাল শব্দে দুটি শব্দ আছে, মহা এবং কাল। সংস্কৃতে মহা অর্থ মহান এবং কাল অর্থ সময় এবং মৃত্যু, এবং বিশ্বাস করা হয় যে ভগবান শিব হলেন মৃত্যু এবং সময়ের দেবতা। এই কারণে তাকে মহাকালেশ্বর বলা হয় এবং এই মন্দিরটি মহাকাল মন্দির নামেও পরিচিত। মহাকালেশ্বরের লিঙ্গটি দক্ষিণমুখী নামেও পরিচিত, যার অর্থ এটি দক্ষিণমুখী। মহাকাল মন্দিরটি 18 শতকের চতুর্থ এবং পঞ্চম দশকে নির্মিত হয়েছিল। এটি ভূমিজ, মারাঠা এবং চালুক্য স্থাপত্য শৈলীর মিশ্রণ। মহাকাল মন্দির ছাড়াও প্রাঙ্গণে আরও 3টি মন্দির রয়েছে, যার মধ্যে রয়েছে ভগবান গণেশ, দেবী পার্বতী এবং নাগচন্দ্রেশ্বরের মন্দির। নাগচন্দ্রেশ্বর মন্দিরটি কেবল নাগপঞ্চমী উৎসবের সময় তীর্থযাত্রী এবং দর্শনার্থীর জন্য উপলব্ধ। উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গঠন এবং গৌরব প্রাচীনকাল থেকেই শিব ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।